নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবারও মুড়ি ভাজার জন্য চালটা কিভাবে কাঁচা চাল শুকনো করে রেডি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, তার জন্য একটা আমি আজকে বালতি নিয়েছি। আর এই দেখুন, এখানে 4 কেজি চাল কিনে এনেছি। এটা 35 টাকা কেজি। এই দেখুন চালটা খুলে নিলাম। চালটা কিন্তু খুব সুন্দর। সব সময় সমানভাবে চাল আসে না, কোনো সময় ভালো আসে, কোনো সময় একটু ভাঙা কিংবা ছোট ছোট চালটা আসে। আর এই চালটা দেখুন, পুরো চালটাই লম্বা লম্বা আর সমান। এটার মুড়ি কিন্তু দারুণ হবে। তার জন্য চালটা দেখুন, প্রথমেই আমি এই বালতির মধ্যে ঢেলে দেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, চালটা আমি ঢেলে নিয়েছি। এখন এই চালটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, কারণ এই চালটা এতটাই ভালো, এই চালটা কিন্তু তাড়াতাড়ি ভিজে যাবে। দেখুন কত সুন্দর চালটা। এটা 35 টাকা কেজি দিয়ে 4 কেজি চাল আনা হয়েছে। 4 কেজি চালে 140 টাকা নিয়েছে। এই দেখুন, 1 বালতি জল নিয়েছি। এই জলটা আমি সবটাই ঢেলে দিচ্ছি। আজকে কিন্তু চালটা আমি ভেজাবো না। এই দেখুন দেখুন কতটা ফেনা ফেনা হচ্ছে, কারণ এটা ইউরিয়া দিয়ে তৈরি। এই জন্যই দেখুন চালটা ঢালা মাত্র দেখুন কত ফেনা হলো। এখন আমি হাত দিয়ে বেশ সুন্দর মাখতে মাখতে দেখুন নোংরা জলটা আমি বের করে নিচ্ছি। এই দেখুন। আর আমরা বাড়িতে যে কোনো মুড়ি ভাজা কেন যেটাই করি সেটাই কিন্তু শরীরের জন্য ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে থাকি। এই দেখুন, এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব। তাহলেই দেখুন কত সাবান জলের মতন ঘোলা জল বের হচ্ছে। এই জলটা কিন্তু ফেলে দিতে হবে, তাহলে মুড়িটা খেতে টেস্ট হবে আর শরীরের পক্ষেও কিন্তু মুড়িটা খাওয়া ভালো। আর না ধুয়ে যদি আমি জলটা মাখিয়ে লবণটা মাখিয়ে নিই, সেটা কিন্তু ভালো নয়। এই দেখুন, এই এত নোংরা জল সব কিন্তু পেটে ঢুকে যাবে। এইভাবে আমি দেখুন 2 মিনিট মাখিয়ে নেব, তাহলে আমার সমস্ত চালগুলো ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে যাবে আর চাল থেকে সমস্ত দেখুন নোংরা জলটা বের হয়ে আসবে। আমি কিন্তু আজকে অন্য দিনের মতন 2 থেকে 3 বার জলটা ফেলে দেব না। আমি আজকে এইভাবে মাখতে মাখতে দেখুন এই টকাটার মধ্যে ছেঁকে নেব। এই দেখুন, এই টকাটার মধ্যে ছেঁকে দেখুন চালটাই মাখতে মাখতেই ভিজে গেছে। আজ কিন্তু আর ভেজাবো না। অন্য দিন যেমন চাল ধোয়ার জন্য আমি 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখি, আজ কিন্তু ভেজাবো না। আজ একটু অন্য পদ্ধতিতে চালটা আমি রেডি করছি। তো দেখুন চালটা আমি এইভাবে ছেঁকে নেব টকার মধ্যে। এই দেখুন সমস্ত চালটাই ছেঁকে নিচ্ছি। মুড়ি ভাজা কিন্তু খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ এই পদ্ধতিতে মুড়িটার চালটা রেডি করে নিতে পারবেন ও বাড়িতে ভেজেও নিতে পারবেন। এই দেখুন আমি হাত দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা যদি পারেন তো বালতি মতো টকায় ঢেলে দিলেও হবে। সমস্ত চালটাই আমি ছেঁকে নেব। এই দেখুন, এখন আমি কিন্তু ওপরে অনেকটাই জল বেরিয়েছে, দেখুন কতটা ঘন জল। এই জলটা কিন্তু দেখুন ফেলে দিয়েছি। আর এখন টকার মধ্যে বাকি নিচের চালটাও ঢেলে দিয়েছি। এখন 2 বালতি পরিষ্কার জল নিয়ে দেখুন আমি টকার মধ্যে দিয়ে দেব, তাহলে নোংরা জলটা সব বেরিয়ে যাবে। এই দেখুন, অন্য দিন আমি চাল ধুয়ে থাকি ওইখান থেকেই কিন্তু জলটা ফেলে দিই, কিন্তু আজকে দেখুন
জল ফেলার ঝামেলা ছাড়াই আমি টকার মধ্যেই চাল দিয়ে দেখুন এইভাবে জল ঢেলে নিচ্ছি। 1 বালতি জলে চালটা ভিজতে দিয়েছিলাম, আর দেখুন ওপর থেকে আবার 2 বালতি জল দিয়ে দিলাম। তাহলে কিন্তু ওই টকার ছিদ্র দিয়ে বাকি যে চালের গায়ে নোংরা জলটা আছে সেটাও কিন্তু দেখুন বের হয়ে গেল। আর জলটা আমি কিছুক্ষণ ঝরিয়ে নেব চালের গায়ে। তো দেখুন এখন টকা থেকে হাঁড়িতে ঢেলে নিয়েছি। এখন হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 4 কেজি চালের 12টা ভাগ করে দিয়ে দিচ্ছি, কারণ 4 কেজি চাল 12 কণা হয়। এই দেখুন এইভাবে ভাগ ভাগ করে যদি লবণটা মাখানো হয় তাহলে কিন্তু লবণটা ঠিকঠাকভাবে হয়। আর কারণ যদি লবণটা বেশি হয়ে যায় তাহলে মুড়িটা যখন আপনারা তেলে ভাজা বা চপ পকোড়ি তরকারি দিয়ে খাবেন তখন কিন্তু অনেকটাই লবণ লাগবে, মুড়িটার অতটা স্বাদ পাবেন না। এই জন্য লবণটা একটু কম হলেও ক্ষতি নেই। তো বাড়িতে মুড়ি ভাজলে আমি কিন্তু এই পদ্ধতিতেই দেখুন চালটা রেডি করে নিই। দেখুন সমস্ত লবণটাই আমার দেওয়া হয়ে গেল চালের পরিমাণ অনুযায়ী। এখন হাত দিয়ে ছড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি লবণটা মাখিয়ে নেব, তাহলেই কিন্তু চালের ভেতরে ভালোভাবে মিশে যাবে। হড়বড় করে তাড়াহুড়ো করে যদি মাখিয়ে দিই তাহলে কিন্তু সমস্ত চালে লবণ নাও মিশতে পারে। এই জন্যই বলছি আপনারা একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে লবণটা এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে চালের সাথে যেন মিশে যায়। চালটা যখন অর্ধেক মাখানো হয়ে যাবে আপনারা 1 চামচ সাদা তেল দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আবারও ভালো হয়। এই দেখুন এইভাবে মাখতে হবে। আমি এখানে হাঁড়িতে মাখাচ্ছি, আপনারা পারলে অন্য কোনো বড় গামলাতেও মাখিয়ে নিতে পারেন, গামলাতে হলে আরও সুবিধে হয়। আর দেখুন বন্ধুরা চালটা মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, চালটা কিন্তু জলটা টেনে নিয়েছে আর চালটা খুব ঝরঝরে হয়ে গেছে। এখন দেখুন আমি মেলে দেবো একটু রোদে, জলটা চালের মরিয়ে নেব, কারণ এই চালটা কিন্তু কাঁচা লাড়া যাবে না, তাহলে আবার ফেপে যায়। এই জন্য আমাকে কিছুক্ষণ রোদে দিয়ে এর গায়ের জলটা কিন্তু আমি মরিয়ে আর নামিয়ে নেব। এই দেখুন এইভাবে পাতলা পাতলা করে মেলে দিচ্ছি। আমি এখানে পলিথিনে মেলছি, আর এখন রোদের তাপ প্রচুর, আপনারা পারলে কাপড়ও মেলে দিতে পারেন, কাপড়েও কিন্তু জল মরে যাবে। শীতকাল আর বর্ষাকালে কিন্তু কাপড়ে হয় না, এখন তো রোদের তাপ প্রচুর। এখন দেখুন কাপড়ে বা অন্য কোনো মাদুরও মেলে দিতে পারেন। তো দেখুন এইভাবে 2 থেকে 3 বার আমি নাড়াচাড়া করে নিলেই জলটা মরে যাবে। আর জল মরে গেলে কিন্তু আমি কুড়িয়ে রেখে দেব 1টা দিন পুরো। এই দেখুন বন্ধুরা কুড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন চালটা তার পরের দিন কিন্তু আবারও আমাকে একবার মিলে দিতে হবে জড়ো করে। এই দেখুন আমি জড়ো করে মিলে দিচ্ছি, কারণ সঙ্গে সঙ্গে যদি শুকনো করে তাতানো হয় বা মুড়ি ভাজা হয় তাহলে কিন্তু ভালো মুড়ি হয় না। এই জলমরা চালটাই দেখুন একদিন আবারও মিলে রেখে দেব, তারপরের দিন অটোমেটিক শুকনো হয়ে যাবে, কারণ রোদের তাপ প্রচুর। আর শীতকালে চালটা একটু তাতিয়ে নিতে হয়, কারণ তখন তো অতটা রোদের তাপ থাকে না, বাড়িতে শুকনো হয় না। আর এখন কিন্তু গরমের দিন, বাড়িতেই হাওয়া বাতাসে শুকনো হয়ে যায়। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের। এই দেখুন পরের দিন চালটা শুকনো হয়ে গেছে। এখন এটা নিয়ে চালটা নেড়ে মুড়ি ভাজলেই হলো। তো আজকের এই মুড়ি ভাজার জন্য চালটা রেডি করার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে।